মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:35। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজ অনেক সকালেই উঠেছি কেননা তোমার দাদা কাল রাত্রে কলকাতায় গেছিলো, 4:30 লোকালে ফিরেছে। তো তখনই আমি উঠেছি, আজকে 6টায় উঠেছি। কারণ মেয়ের সাথে আমি শুয়েছিলাম, রাত্রে সিনেমা দেখছিলাম, তো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমার সব কাজকর্ম হয়ে গেছে। আর সকালবেলা ভিডিও শুরু করিনি, আর প্রচুর মেঘলা ছিল। বড় যে গাছে যে তোমার দাদা পুরো ভিজে গেছিলো, বৃষ্টি পড়ার মতন কুয়াশা ছিল। তো যাই হোক, আমি এখন আমার ব্লগটা শুরু করছি। তো আজকে মেয়ের কলেজে, আমাদের ধনিয়াখালী কলেজে আজকে সোশ্যাল প্লাস নবীনবরণ, তাই মেয়ে যাবে। তো মেয়েকে গিয়ে ডাকি, ও শ্যাম্পু করবে বলেছে। চলো আর বকবক না করে এগিয়ে চলো, ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করো। বিড়াল ছানাগুলো চলে এসছে, ওদেরকে খেতে দিই। আজকে এত কুয়াশা ছিল, জল পড়ছিল বলে ওরা আসেনি, এইসব এসছে। চলো, একটু আগেই এসছিল, আমি কাজ করতে করতে দিতে পারিনি। চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই। চলো, কই আসো। কি খাচ্ছে? ও, মাছ খাচ্ছে। আচ্ছা, খাক। কে হলো? আসো কালটু, এসো। খাওয়া হয়ে গেছে? সেজমার মাছ খাওয়া হয়ে গেছে? তাহলে দুধমুড়িটা খাও, দুধমুড়িটা খেয়ে না। এসো। আর আর দুজন কোথায়? পটকা আর ও কোথায়? চলো, তোমরাই খেয়ে নাও, আবার ওরা এলে ওদের দেবো। ও, ভালো লাগছে না? মাছ খাবে? যাও, মাছ খেয়ে এসো। যাও, সেজমাকে বলো, সেজমা মাছ দাও, আমার মা বললো। আর দেখো, শেষ দি তোমার পিছনে চলে গেছে। গ্যাসটা এত কালি পড়ছে না, বাসন কোসন কালি হয়ে যাচ্ছে। গ্যাসের মিস্ত্রি ডাকতে হবে। মেয়ে কলেজে যাচ্ছে, কলেজে আজকে সোশ্যাল আছে, তো সোশ্যাল আর ওদের নবীনবরণ। তো সাজগোজ করছে। এই শাড়িটা সে পুজোর সময় নিয়েছিল, তখন তো আর পরেনি, আজকে সোশ্যালে পরে যাচ্ছে। মা একবার এদিকে তাকা, হাই বলে দাও। তো আমি পাম্প চালিয়েছি, আমি খাবার জলগুলো ঝটপট করে ভরে নিই, তারপরে দেখাচ্ছি। মানে এদিকে একবার তাকা। এদিকে ঢুকে দে না, ওই দিকটা একটু টেনে দে। বিড়াল ছানাদের দুধ মুড়ি নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি, এসে গেছে ওরা। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। এরা এখন এত বদমাশ হয়ে গেছে না, একসাথে কেউ আসে না, জানো তো। এই বারবার খেতে দেওয়া এত বিরক্ত করে এরা। চলো, এসে 5 কুসুম আর খাবার দেব। আয় কালটু, আসো খাবে, চলে এসো। চলো কেন এগুলো কাচিয়ে দিই। এটা আমাদের 5 কুসুনার কুমড়ো আর আলু ভাতে মাখা, নুন ছাড়া, তেল নুন ছাড়া, কিন্তু মিষ্টি তো, খেয়ে নেয়। চলো ওকে দিয়ে আসি। আজকে আমি রান্না করছি সয়াবিনের তরকারি, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে হিংচে ভাতে আলু সেদ্ধ দিয়ে মাখবো। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কেননা
তোমার দাদা আর আমি খাবো, আর ওরা সব বাইরে খাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:30। দেখেছো সূর্য পুরো ঘুরে কোন দিকে চলে গেছে। যাই হোক গিয়ে আমি একটু ছাদে এলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। তোমার দাদার আমি খেয়েছি, কেন বললাম তো মেয়ে নেই, আর ছেলেও বেরিয়েছে মানে ও ওখানে কলেজেই আছে। ওরা আজকে বাইরেই খাওয়া দাওয়া করবে ভাই বোনে এবেলাটা, তো ও বেলা দেখা যাবে। তো আজকে আমি রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর হচ্ছে হিংচে ভাতে। তোমার দাদা শাটার খুলেছিল, পেয়েছ? ঠিক আছে, চাবি দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, না ওরা 4টের সময় একবার আসবে মেয়েগুলো মনে হয়। তো যাই হোক একবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকে সকাল না, ওই 9:30টার পর, 9:30 পৌনে 10টার সময়। যাই হোক তোমার দাদা কালকে রাত্রিরে লাস্ট ট্রেনে কলকাতা গেছিলো। আজকে মঙ্গলবার, আমাদের কিছু দোকানের কিছু মাল মোংলাহাট থেকে আনতে হয়, ওই জন্য কালকে লাস্ট ট্রেনে গেছিলো। আর 6:20 মধ্যে ঢুকে গেছে। এত বলছে, এত বাইরে হিম পড়ছে, পুরো সত্যি করে একদম পুরো ভিজে গেছে। শাল দিয়েছিলাম, শালটা পুরো ভিজে গেছে। তো আজকে আমাকে দোকান যেতে হবে, একটু তাড়াতাড়ি দেখি দোকান যেতে পারলে খুব ভালো হয়, কেন মালগুলো এসে গেছে, মালগুলোতে দাম ফেলতে হয়। তো কাজের ছেলেগুলো না খুব ডিস্টার্ব করছে, মানে আসছে না, বিতিকিচ্ছিরি ব্যাপার, সব ফিস্ট করছে, করছে, ঘুরতে যাচ্ছে। তো যেহেতু আমাদের দোকান, তাই তো আমাদের উপরে বেশি টেনশন থাকবে। চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আজকে কি কাছাকাছি করেছি। কালকে এই চুড়িদারটা পরে দোকান গেছিলাম, তাই জন্য ধুয়ে দিয়েছি। এই যে তোমার দাদার মেয়ের জামা প্যান্ট, আর ওইদিকে আছে সকালবেলা, আর ওই বেলাতে আবার পুজো করেছি, তো নাইটিগুলো। এদিকে এদিকে এই শালটা আছে, আর এই গায়ের চাদরটা আছে, সকালবেলা গায়ে দিয়েছিলাম। তো এগুলোই কাছাকাছি করেছি। চলো একটুখানি শোবো, ভালো লাগছে না। আজকে মেয়ে নেই, তো মেয়ে থাকলে ওর সাথে একটু ওর মোবাইলে একটু সিনেমা দেখি, কেন ও টাকা করে কি বলে, ওই জন্য একটু নতুন নতুন সিনেমাগুলো ওর মোবাইলে দেখতে পাই। তো একটু শুয়ে পড়ি। গুড ইভিনিং, আমি এখন দোকানে আছি, আজ চা খাচ্ছি। অনেকক্ষণ এসছি দোকানে, এতক্ষণ কাস্টমার ছিল বলে তোমাদের সামনে আসতে পারিনি। ঠিক আছে, আবার বাড়ি থেকেই দেখা হবে। এখন বাজে 9:35, ঘড়ির কাঁটাতে আমি বাড়ি চলে এসেছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কেননা ওই কলেজে সোশ্যাল হচ্ছে, তো এত গান বাজছে যে কপিরাইট পড়ে যেতে পারে, ওই জন্য আমি আর ভয়েস দিলাম না। ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমি না গানগুলোর জন্য দিইনি। এই যে 5 কুসুমের কলমি শাক আর মুড়ি মেখেছি আলু সেদ্ধ আর মটরশুঁটি দিয়ে। দুধ জাল দিলাম মানে কি, আজকে সকালবেলা তো তোমার দাদা দুধ আনতে পারেনি, দেরি হয়ে গেছিলো, তা মাদার ডেয়ারি দুধ এনে দিয়েছিলো, সেই দুধই জাল দিলাম রাত্রিরে। আর সকালে গরুর দুধ যা ছিল সব বিড়াল ছানাদের খাইয়ে দিয়েছি। তাই আজকে দোকানে গিয়ে চা খেয়েছি, ঘরে আর দুধ ছিল না, তো বিড়াল ছানাগুলোকে দুধ মুড়ি দিই। মেয়ে বাড়ি চলে এসেছে, তোমার দাদা ওদের 9টার সময় নিয়ে এসছে। তোমার দাদা ওদের বলতে ওকে আর ওর দিদিকে নিয়ে এসছে। আর বিড়াল ছানাগুলোকে দেখতে পাচ্ছ, ওরা ঠিক টাইম টু টাইম বোঝে, জানো তো। আর যদি একটু দেরি হয় এত চেঁচায় না, কানে তালা ধরিয়ে দেয়। 5 জন মিলে শুরু করে। তো ওরা খেয়ে নিক। আর আমি রাত্রিবেলা রুটি করেছিলাম, আর ও বেলা সেই কী
কী বলে এটা, সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি ছিল জানো তো, সেই সোয়াবিনের তরকারি আর রুটি। তো রুটি করাটা দেখাতে পারিনি, দেখাইনি। এই যে আর মেয়ের জন্য সে দুপুরবেলা ভাত করেছিলাম, মেয়ে তো ভাত খায়নি। মেয়ে বিকেল 4টের সময় একবার এসেছিলো, শাড়ি কাপড় চোপড় ছেড়ে জিন্স পরে গেছিলো। এ তোমার দাদার রুটি। তো মেয়ে ভাত খেলো, আমিও ভাত খেয়েছি। তোমার দাদার ছেলে রুটি সোয়াবিনের তরকারি খেয়েছে। আমি কিন্তু অলরেডি মশারির তলায় ঢুকে পড়েছি, মশারির তলায় ঢুকে একটু ঢং করছি। গুড নাইট, বাই, ভালো থেকো, এটাই জানাতে এলাম।